আজকে আমার ক্লাসরুমের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আশা করি শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের অপিনিহিতি। অপিনিহিতি জিনিসটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এই অপিনিহিতি কাকে বলে তা আমরা একটু সংজ্ঞা থেকে উদাহরণ, আবার কখনো উদাহরণ থেকে সংজ্ঞায় যাব। তো সবথেকে ভালো হবে উদাহরণ থেকে সংজ্ঞায় যাওয়ার জন্য। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে অপিনিহিতি সম্পর্কে অনেকগুলো প্রশ্ন হবে। যেমন ধরো, অপি কথার মানে কি, নিহিত কথার মানে কি, এবং অপিনিহিতি নামটা কে দিয়েছিল, কোন উপভাষায় অপিনিহিতির প্রয়োগ লক্ষ্য করা যায়, এবং কোন উপভাষায় এর অপিনিহিতির প্রয়োগ ক্ষীণ মানে খুব কম লক্ষ্য করা যায়। তাহলে প্রথমে হচ্ছে অপি পাচ্ছি। অপি কথার মানে হচ্ছে পূর্বে, অপি পূর্বে, আর নিহিত কথার মানে হচ্ছে সন্নিহিত। সন্নিহিত। ওকে, এবার আসছি তাহলে অপিনিহিতি। তাহলে পূর্বে যে সন্নিহিত কথাটা বললাম, এই পূর্বে সন্নিহিতর মধ্যে দিয়ে এবার আমাদেরকে জানতে হবে যে অপিনিহিতি জিনিসটা কাকে বলে। না, শব্দের মধ্যে এবং শেষে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হস্যই বা হস্য স্বস্থানে উচ্চারিত না হয়ে যদি ব্যঞ্জন বর্ণের আগে উচ্চারিত হয়, তখন তাকে আমরা বলবো অপিনিহিতি। যেমন বললাম, ধরো আজি, আজি থেকে কি বললাম, আইজ। আবার বললাম সাধু থেকে বললাম দেখো সাউদ। ওকে, এই যে আজি থেকে আইজ, সাধু থেকে সাউদরে ভাঙলাম, তো এই দুটো থেকে দেখো কি করে আসছি আমরা। যেমন আজি, আ যুক্ত বর্গের্য যুক্ত হস্যই আজি। আবার আইজটা লিখলে পাবো কি, আ যুক্ত হস্যই যুক্ত বর্গের্য আইজ। আবার দেখো সাধু, দন্তস্ব যুক্ত আ, ধ যুক্ত হস্য, সাউদ দন্তস্ব যুক্ত আ, সাউদ হস্য যুক্ত ধ। দেখো তাহলে একটা জায়গায় পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারছো। দেখো যে হস্যই ছিল আর এখানে বর্গেজ ছিল। কি হয়েছে না, বর্গেজ জয়ের পরে কিন্তু হস্যই ছিল। তাহলে পরিবর্তন হয়ে গিয়ে বর্গেজ জয়ের আগে হয়েছে, মানে বর্গেজ ব্যঞ্জন বর্ণ তার আগে হয়েছে হস্যই। আবার দেখো এখানে ধটা কি বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ধয়ের পরে ছিল, আবার ঠিক ধয়ের আগে উচ্চারিত হয়েছে। তাহলে শব্দের মধ্যে পাশে ছিল ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হস্য বা হস্য স্বস্থানে যদি না উচ্চারিত হয়ে, মানে ধয়ের যেহেতু পরেই ছিল, পরে তো উচ্চারিত হওয়া উচিত ছিল। আর এখানে বর্গেজের পরে ছিল, পরে তো হওয়া ছিল কিন্তু তার আগে হচ্ছে, তাই আমরা কি বলবো, কি অপিনিহিতি বলবো। এই অপিনিহিতির প্রয়োগটা বঙ্গালী, যে আমরা উপভাষা 5টা জানি, সেই উপভাষার মধ্যে বঙ্গালী উপভাষায় অপিনিহিতির প্রয়োগ লক্ষ্য করা যায়। আর এই নামটা দিয়েছিল ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই অপিনিহিতি নামটা দিয়েছিল। তাহলে এবার একটা প্রশ্ন তোমাদেরকে করেছি, এই অপিনিহিতির প্রয়োগ কোন উপভাষায় ক্ষীণ লক্ষ্য করা যায়? উত্তর হবে ঝাড়খণ্ডী। ঝাড়খণ্ডী এই উপভাষাতে অপিনিহিতির প্রয়োগ ক্ষীণ লক্ষ্য করা যায়। আশা করি তোমরা সকলে খুব বুঝতে পেরেছো অপিনিহিতি জিনিসটা কি, কাকে বলে, এবং কোন উপভাষায় লক্ষ্য করা যায়, কে দিয়েছিল নামটা, সব। তবে এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এভাবে সঙ্গে থাকো, পাশে থাকো বা থাকুন যারা দেখছেন। তো সবার উদ্দেশ্যে অনুরোধ যে এভাবেই আপনারা দেখতে থাকুন, নিজে শিখুন এবং অপরকেও শিখতে সাহায্য করুন। তার জন্য কী করতে হবে, শেয়ার করতে হবে। ওকে।